প্রথম কথা হচ্ছে বায়ার কিভাবে অ্যাক্সেস দিবে আপনাকে, বা বায়ার কিভাবে অ্যাক্সেস রিমুভ করে, আপনি কিভাবে অ্যাক্সেসটা নেবেন। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখব। এই বিষয়টা একদম সিম্পলি, কিন্তু এই অ্যাক্সেস দিতে গেলে কিছু কিছু জায়গায় আছে একটু ক্রিটিক্যাল অবস্থা ধারণ করে, তখন নতুন অবস্থার বায়াররা বোঝে না, নতুন অবস্থার বায়াররা বোঝে না, বা আপনিও অনেক সময় আটকা যেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন নতুন কাজের জন্য মাঠে নামবেন, আপনি দেখবেন যে বায়ারের সাথে কমিউনিকেশন কমপ্লিট হয়েছে, এখন অ্যাক্সেস দিবেন, শর্ট টাইমের মধ্যে আপনি নিজেও ভুলে যাবেন। ঠিক আছে, এই জন্য পরিপূর্ণ ছোট্ট একটা টপিক, ছোট্ট একটা ভিডিও আপনি দেখে বা টপিকগুলো বুঝেও আপনি বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, এখন কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? বায়ার অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে অনেক বায়ার আছে, এক নাম্বার বিষয় বলতেছে, অনেক বায়ার আছে একদম নতুন, কিচ্ছু বোঝে না, সে কিন্তু অ্যাক্সেস দিতে পারবে না আপনাকে। তখন কি করতে হবে? আপনাকে তাকে বুঝাই দিতে হবে। সেক্ষেত্রে কি, কয়েকটা টপিকস বা কয়েকটা বিষয় আমরা মাথায় রেখে কাজ করি। যদি বায়ারটা আপনাকে বাইরে হয়, মানে মার্কেট প্লেসের বাইরে হয়, বুঝেন, বাইরে হলে কি করতে হবে? আপনি তাকে বলতে পারেন যে 5 মিনিট সময় লাগবে, তুমি তোমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আপনি স্টেপ বাই স্টেপ দেখাই দিবেন, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, তার যদি কম্পিউটারে অ্যাক্সেস এনএডএক্স দিয়ে বা কোনো সাইট মাধ্যমে দেয়, আপনি কম্পিউটারে অ্যাক্সেস দিয়ে আপনার মতো আপনি ওখান থেকে প্রসিডিউরগুলো কমপ্লিট করবেন, যাতে আপনি অ্যাক্সেস পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ছোট্ট একটা ইংলিশে ভিডিও করে নিতে পারেন বায়ারকে দেওয়ার জন্য, যে এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম ভাবে। আরেকটা প্রসিডিউর অবলম্বন করতে, যদি আপনি নাই বলতে পারেন, জাস্ট স্ক্রিন রেকর্ড। আপনি একটা চ্যানেল থেকে, আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, বা একটা চ্যানেল থেকে চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, আপনি একটা স্ক্রিন রেকর্ড করলেন 2 থেকে 3 মিনিটের, করেও রেখে দিতে পারেন। এরকম ভাবে বিভিন্ন প্রসিডিউরে যদি বায়ার না বোঝে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। বায়ার বোঝে এটাকে কাজ করতে হবে, তবে অ্যাক্সেস খুব একটা আমারই বিষয় না। আপনি যদি অপশনও বলে দেন, বা আমি যেরকম আমার একটা নোট আছে, এই নোটটা যদি দিয়ে দিই যে কোন অপশন থেকে কোন অপশন থেকে যাবে, সিম্পলি দিলেন, তাহলেও বায়ার কাজ করতে পারবে। এটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নতুন বায়ারের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু অনেক বায়ার আছে অ্যাক্সেস দেয়া জানে, বোঝে। আমি কেন এই অগ্রিম কথাগুলো বলতেছি? সিচুয়েশন বিভিন্ন রকম তৈরি হইতে পারে, ওই সিচুয়েশন হিসাবে আমরা সলভ করব। তবে টেনশন করবেন না, আমি একটা ভিডিও বানায় রাখবো না, ঠিক আছে, যে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব না, বা আমার চ্যানেলে রেখে দিব না। যদি কোনো সময় অ্যাক্সেসের জন্য বায়ারকে বুঝাইতে না পারেন, ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, বায়ার দেখে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ঠিক আছে, ওইটা বিষয়ে টেনশন করবেন না, আর ওইটা এখন মাথাতেও রাখবেন না। এখন দেখেন শুধু যে কিভাবে অ্যাক্সেস দিতে হবে, অর্থাৎ বায়াররা কিভাবে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে সেটা দেখেন। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমি এখন বায়ার, আমি এখন অ্যাক্সেস দিব, আমি এখন কাউকে অ্যাক্সেস দিব, আমি বায়ার, অর্থাৎ বায়াররা কিভাবে অ্যাক্সেস দিবে। ঠিক আছে, সাপোজ আমি মনে করতেছি আমি বায়ার, আমার এটা ইউটিউব চ্যানেল, খুব ঠান্ডা মাথায় মনে হবে যে এত কথা বলতেছি, আসলে যদি শুধু কাজটা করি 2 মিনিট লাগবে, কিন্তু কথাগুলো বলতেছি, কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে, তাই আগে বলে দিলাম, ভয় পাবেন না। আমি বায়ার, এটা আমার চ্যানেল, আমি চাচ্ছি আমি কাজ দিছি তাকে অ্যাক্সেস দিব। তাহলে আমি কিভাবে অ্যাক্সেস দিব? আমি প্রথমে চলে যাব এই যে চ্যানেলের আইকন, চ্যানেলের আইকন 1 নম্বর পয়েন্ট, আইকন থেকে চলে যাব আমি কোথায়? ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে যাব। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে একটু লোড হোক, আসার পরে কোথায় যাব আমি? সেটিংসে,
সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব। আচ্ছা, সেটিংসে আসার পরে কোথায় যাব? আমি পারমিশনে যাব। পারমিশনে যাব। পারমিশন দেখতে পাচ্ছি না। বন্ধুরা কি দেখতে পাচ্ছেন? দেখা যায় ভাই। আচ্ছা, না আমি তো দেখতে পাচ্ছি না। যদি এখানে একজন দুইজনও দেখতে পান, তার মানে বুঝে নেবেন যে আমার এখানে ঠিক আছে, বাট যারা দেখতে পাচ্ছে না তাদের ওখানে একটু নেটের সমস্যা। আর আজকে বৃষ্টি হচ্ছে, একটু নেট ঝামেলাই করতেছে, তবে রেকর্ডটা হচ্ছে। ঠিক আছে, পরে কি দেখা যাবে? হ্যাঁ, সব দেখতে পাবেন। আমার এখানে তো সব রেকর্ড হচ্ছে, সেটা বুঝতে পারছেন? রেকর্ড হচ্ছে, সব দেখতে পাবেন। আপনাদের ওখানে সময় হয়তো নেটের সমস্যার কারণে দেখতে পাবেন বা দেখতে পাবেন না, এমন হতে পারে। আর এখনো বাংলাদেশের নেট ঠিক হয়নি, একটু কষ্ট করতেই হবে আমাদের, এখনো ওই লেভেলে স্পিড সব জায়গায় আসেনি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বায়ার হিসেবে পারমিশনে যাওয়ার পরে এই যেখানে অনার, তার মানে এই চ্যানেলের অনারকে আমি বায়ার, আমার চ্যানেল আমি অনার, বাট এই জায়গায় আরেকজন আছে ম্যানেজার হিসাবে। তার মানে আমি বায়ার, আমি নাজমুলকে এই ইমেলে আমি একজনকে ম্যানেজার হিসেবে আমার চ্যানেলে অ্যাক্সেস দিয়েছি। ঠিক আছে, তাই এখানে শো করতেছি। কিন্তু যদি বায়ারের চ্যানেল দেখা যায় যে সে কাউকে অ্যাক্সেস দেয়নি, তাহলে শুধুমাত্র অনার হিসাবে এই চ্যানেলটা থাকবে, এটা দেখাবে। ঠিক আছে, এটা দেখাবে। আর অর্থাৎ ইমেল, যে ইমেলের আন্ডারে চ্যানেলটা তৈরি করা বায়ারের, শুধু সেটা দেখাবে। এখন তাহলে ছবি দেওয়া থাকতেও পারে, নাও পারে, এটালে ইমেলে ছবি দেওয়া থাকতেও পারে, নাও পারে, এটালে মাথা ব্যথা নাই। আর যদি তার চ্যানেলের কাউকে ম্যানেজার হোক, এডিটর হোক বা কোনো অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে নিচে শো করবে। এখন তার চ্যানেলের অ্যাক্সেস সে মেলাজনকে দিতে পারে, কয়েকজনকে দিতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য কি? আমি বায়ার হিসাবে একজনকে অ্যাক্সেস দেবো, সেটা আমি দেখাবো। তার মানে আমি পারমিশনে আসবো, পারমিশনে আসার পরে ইনভাইটে যাব। ইনভাইটে যাব, এই যে ইমেল, এখন আমি কাকে অ্যাক্সেস দিব? আমি বায়ার, আমি চাই একজন সেলারকে অ্যাক্সেস দিতে। ঠিক আছে, তার মানে আমি বায়ার হিসেবে একজন সেলারকে অ্যাক্সেস দিব। এখন সেলারকে অ্যাক্সেস দিতে হলে সেলারের যে জিমেল আছে সেই জিমেলে আমি অ্যাক্সেস দিব। তার মানে হচ্ছে আমি বায়ার হিসেবে আমি চাচ্ছি যে একজনকে অ্যাক্সেস দিব। সাপোজ যাকে অ্যাক্সেস দিব তার কাছ থেকে আমি ইমেইলটা নিয়ে নিব। তার মানে হচ্ছে আমরা সেলার হিসেবে কি করি? বায়ারকে ইমেল দিয়ে দিই যে তুমি এই ইমেলে আমাকে অ্যাক্সেস দিবা, যেই ইমেলের মধ্যে আপনি ইউটিউব চ্যানেলে অ্যাক্সেসটা নিয়ে আপনি কাজ করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, স্বাভাবিকভাবে যেই জিমেলের মধ্যে আপনি অ্যাক্সেসটা নেবেন, ওই জিমেলের মধ্যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকতেও পারে, নাও পারে। কিন্তু আমি চ্যানেল ক্রিয়েটের সময় বলেছিলাম একটা জিমেলের আন্ডারে অটো ইউটিউব চ্যানেল একটা ডিফল্ট আকারে থাকে, তারপরে একাধিক চ্যানেল সে তৈরি করতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে চ্যানেল থাকা, নতুনভাবে চ্যানেল তৈরি করা বা চ্যানেল না থাকা এটা কোনো ইস্যু না, কারণ প্রত্যেকটা জিমেলের মধ্যে ডিফল্ট আকারে একটা চ্যানেল থাকে। অর্থাৎ আপনার শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যেই জিমেলটা আপনি বায়ারকে দিবেন অ্যাক্সেস দেওয়ার জন্য, সেই জিমেলে আপনি এসইও করার ক্ষেত্রে ভিআইডিকিউ এক্সটেনশনটা যেন থাকে, অথবা আপনি যেই জিমেলের আন্ডারে নিবেন সেই জিমেলের আন্ডারে পরবর্তীতে এসইও করার ক্ষেত্রে ভিআইডিকিউ এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন। আর যদি ভিআইডিকিউ এক্সটেনশন পেইড ইউজ করেন কোনো জিমেলের আন্ডারে, সেই জিমেলটা দিবেন যাতে ওই জিমেলের মধ্যে আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন। আপনার ভিআইডিকিউ এক্সটেনশন পেইড হোক বা ফ্রি হোক, ইনস্টল করা বা সেটআপ করা আছে, আপনি র্যান্ডম এসইও করবেন। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি আমি কোনো একটা ইমেলে অ্যাক্সেস দিব, অর্থাৎ আমি বায়ার, আমি কোনো সেলারকে অ্যাক্সেস দিব। আচ্ছা, আমি একটা ইমেল, যে কোনো একটা ইমেল নেই,
এইটা যে ইমেল, এটা একটা সেলারের ইমেল। তার মানে এই ইমেলটা আমাকে সেলার দিয়ে দিছে, আমি কিন্তু বায়ার। তানভীর নামে একজন সেলারের কাছে আমি কাজ দিব। তো তানভীর উনি আমাকে একটা ইমেল দিল, এই ইমেলটা উনি আমাকে দিছে। কিভাবে দিবে এই বিষয়টা ভালো করে বুঝে নেন। যখন আপনি ফাইবার অ্যাকাউন্টে অর্ডার নেবেন, ফাইবার অ্যাকাউন্টে যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে তখন আপনি ইমেল দিতে পারবেন, কিন্তু অর্ডার কনফার্ম না হওয়া পর্যন্ত ইমেল দিলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সেফ সাইডে থাকার ক্ষেত্রে ইমেল, ফাইবার হোক আর আপওয়ার্ক হোক, সেফ সাইডে থাকার ক্ষেত্রে আমরা অর্ডার কনফার্ম হওয়ার পরে এই ইমেলটা একটা গুগল ড্রাইভের মাধ্যমে ইমেলটা আমরা দিয়ে দিব। কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে আগে ওরা স্ক্যান করতো না, ঠিক আছে, এই সিস্টেম ওদের ছিল না। সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভের ভিতরে ইমেল দিলে পারে ওরা অত সমস্যা হইতো না। কিন্তু এখন প্রত্যেকটা ফাইল তারা স্ক্যান করে যে আসলে কি পাঠাচ্ছে সে, তার মানে হচ্ছে সে কাস্টমারকে বাইরে নিয়ে যাবে কিনা তার ইন্টেনশন। তাই অর্ডার কনফার্ম হওয়ার পরে যদি সরাসরি আপনি ইমেল দেন তবুও আপনার সমস্যা নাই, যেহেতু আপনি ওখানে উল্লেখ করে দিবেন তোমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস লাগবে, এই ইমেলের আন্ডারে তুমি অ্যাক্সেস দিলে আমি কাজ করতে পারবো, তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। তারপরেও আমরা সেফ সাইডে থাকার ক্ষেত্রে আমরা ইমেলটা গুগল ড্রাইভের মাধ্যমে, গুগল ড্রাইভের ভিতরে ইমেলটা বসাই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। আর যদি বাইরে ক্লায়েন্ট হয় তাহলে তো সরাসরি বাইরের সাথে যদি আপনার মেসেঞ্জারে আলাপ হয় বা হোয়াটসঅ্যাপে আলাপ হয় বা লিঙ্কডিনে আলাপ হয় বা ইমেলে আলাপ হয় তখন তো আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে, ইমেল দেওয়ার ক্ষেত্রে বলে দিলাম। এখন মনে করেন আমি বায়ার, এই তানভীর নামে একজন সেলারের কাছে আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিব, ওনার মাধ্যমে আমি কাজ করাবো। তখন এই যে তার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা সে আমাকে দিয়ে দিছে। আমাকে হয়তো বা গুগল ড্রাইভের মধ্যে আমি ফাইবারে বায়ার হিসাবে কাজ দিচ্ছি, আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছে ফাইবারে, গুগল ড্রাইভের মেসেঞ্জারে, ঠিক আছে, গুগল ড্রাইভের মাধ্যমে সে আমাকে দিয়ে দিছে। আমি মোটামুটি ইমেলটা পেয়ে গেছি, এত কিছু মাথায় রাখতে হবে না। ইমেল আপনার সেলার হিসেবে আপনাকে দিতে হবে, ইমেল কিভাবে দিতে হবে তা একটু বলে দিলাম। এই ইমেলটা এখন আমার কাছে পাঠিয়ে দিছে, আমি বায়ার পাঠিয়ে দিছে। আমি এখন কি করব, আমার এই জায়গায় আমি যে অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেব, ইমেলটা এই জায়গায় করব। এই জায়গায় পেস্ট করার পরে এখন দেখেন এক্সেসের সেকশনে সিলেকশনে যদি আপনি ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন। প্রত্যেকটা অপশন নিয়ে এখন কথা বলবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যানেজার, আপনি এগুলো পড়ে নিতে পারেন। ম্যানেজার মানে কি, আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস সে কিভাবে দিবে, ম্যানেজার হিসাবে দিবে না এডিটর হিসাবে দিবে না এডিটরের লিমিটেড হিসাবে দিবে নাকি সাবটাইটেল এডিটর হিসাবে দিবে নাকি ভিউয়ার হিসাবে দিবে নাকি ভিউয়ার লিমিটেড হিসাবে দিবে, প্রত্যেকটি বিষয় আগে বুঝে নেন, ঠিক আছে। আমি তো বলেছি অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া 2 মিনিটের কাজ, কিন্তু প্রত্যেকটা বিষয় যদি আপনারা একটু বুঝে নেন বা শুনে নেন বা কোনো সময় যদি আটকান, এই ভিডিওটা দেখে নিলে প্রবলেম সলভ করতে পারবেন। ম্যানেজার হিসাবে যদি অ্যাক্সেস দেয় তাহলে সে কি করতে পারবে, সে ক্যান ভিউ এভরিথিং, সব কিছু দেখতে পারবে। ম্যানেজ পারমিশন, তার মানে সে ম্যানেজার হলে অন্য কাউকেও সে পারমিশন দিতে পারবে এই চ্যানেলে কাজ করার জন্য। তার মানে বায়ার যেরকম একজন সেলারকে পারমিশন দেয়, ম্যানেজার হিসাবে যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে তখন আপনিও অন্য কাউকে আবার পারমিশন দিতে পারবেন। তারপরে আপনি এই চ্যানেল থেকে লাইভে যাইতে পারবেন এবং কোনো কিছু তৈরি করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন কন্টেন্ট, বা কিন্তু চ্যানেল ডিলিট করতে পারবেন না। তার মানে ম্যানেজার হিসাবে যখন অ্যাক্সেস দিবে ওই চ্যানেলটার সব কাজই করতে পারবেন, কিন্তু আপনি চ্যানেল ডিলিট করতে পারবেন না, ভিডিও সব ডিলিট করতে পারবেন। এই ম্যানেজার হিসাবে অ্যাক্সেসটা বেশিরভাগ বায়ার আপনাকে দেয় না, কারণ তাদের কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় তারা ভয় পায়, এটা দেয় না। বায়ার যদি ম্যানেজার হিসেবে আপনাকে দেয়, আপনি বলবেন যে আপনি ম্যানেজার হিসেবে দিতে পারেন,
আবার কি আমরা এডিটর হিসেবেও নিতে পারি, আমরা এডিটর লিমিটেড হিসেবেও নিতে পারি। প্রত্যেকটা আমি ব্যাখ্যা দিচ্ছি, তারপর কনফার্ম করবো কিভাবে নিলে আপনার ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যানেজার হিসাবে যদি আপনাকে দেয় আপনি নিবেন, তাহলে সব ধরনের কাজই করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বায়ার ম্যানেজার হিসাবে দিবে না, না দিলেও আপনার সমস্যা নাই, কারণ আপনি ভিডিও এসেও করবেন, আপনি র্যান্ডম ভিডিও এসেও করতে পারবেন যদি ম্যানেজার হিসেবে আপনাকে নাও দেয়। আচ্ছা, এখন আসেন এডিটর। এডিটর হিসাবে যদি দেয় কি কি করতে পারবেন? আপনি সবকিছু দেখতে পাবেন, লাইভেও যাইতে পারবেন, কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, কন্টেন্ট। কিন্তু আপনি ম্যানেজ পারমিশন আর কোনো কিছু ডিলিট করতে পারবেন না কন্টেন্ট। তার মানে আপনার এডিটর আর ম্যানেজারের মধ্যে পার্থক্য কি? এডিটর যদি দেয় আপনাকে, আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। এখন আপনাদের অগ্রিম কিছু কথা বলে দিই। আপনি সাপোজ টিম নিয়ে কাজ করেন, কোনো বায়ার আপনাকে ম্যানেজার হিসেবে দিবে না। ম্যানেজার হিসেবে যদি না দেয়, তাহলে তো আপনি নিজে কাজ দিয়ে যখন টিমের ছেলেপেলেদের দিয়ে কাম করাবেন বা আপনি অন্য কাউকে দিয়ে কাজ করাবেন, তখন কিন্তু আপনি ম্যানেজার হিসেবে যদি আপনাকে না দেয়, এডিটর বা এডিটর লিমিটেড হিসেবে দেয়, তখন কিন্তু আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে তখন? আপনি যে ইমেলের আন্ডারে অ্যাক্সেসটা নিছেন, সেই ইমেলের লগইন পাসওয়ার্ড দিয়ে তাকে আবার লগ ইন করতে হবে। তার মানে একটা বিষয় মাথায় রাখবেন, ইনকেস এটা হতে পারে, না হয় অনেক ক্ষেত্রে, আমি একজন স্টুডেন্ট, আমার হঠাৎ করে পরীক্ষা বা আমার পরীক্ষার টাইম, বা আমি একজন গৃহিণী হোক, বা আমি একজন চাকরিজীবী হোক, আমি একজন ব্যবসায়ী হোক, বা আমি একজন ফ্রিল্যান্সার, আমার অনেক সময় অনেক কাজে লোড থাকে, আমার টিম মেম্বার বা আমার কোনো স্টুডেন্টকে দিয়েও আমি কাম করাইতে পারি। আপনারা এমন একটা জিমেল সিলেকশন করে রাখবেন, যেই জিমেলের আন্ডারে অন্য কিছু যেন না থাকে। সেই জিমেলটা আপনি যাকে দিয়ে কাজ করাবেন বিশ্বস্ত, আপনার হতে পারে সহপাঠী, যে আমি তো এখন চাকরি বাকরি নিয়ে একটু ব্যস্ত আছি, বা ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, বা আমি অসুস্থ আছি, বা আমি পরীক্ষা চলতেছে, তাহলে তুমি সাপোজ আপনাদের ভিতরে কেউ যে ভাই তুমি তাহলে আমার এই কাজটা করো, কারণ কাজটা হয়তো আপনি বার নিয়ে আসার জন্য কাজ করতেছেন, তার জন্য 50% রেখে যে কাজ করতেছে তার 50% টাকা দিয়ে দিচ্ছেন। এখন তাকে অ্যাক্সেস দিবেন। আপনি এমন একটা ইমেল নির্ধারণ করবেন এই বারের কাজের জন্য, সেই ইমেলটা যাতে আপনি কাউকে লগইন পাসওয়ার্ড দিলে সেই ইমেলটা লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে সে যাতে কাজ করতে পারে, আপনার যাতে অন্য সাইডে কোনো ক্ষতি না হয়। আপনি এমন কোনো ইমেল দিলেন যে ইমেলের আন্ডারে আপনার অনেক কিছু আছে, মানুষ বিশ্বাসঘাতকতা করতেই পারে, আপনি সেফ সাইডে থাকবেন। ভাই অনেকে ক্লাস নেয়, অনেক কথা, একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে গেলে 5 মিনিট একটা ভিডিও হলেই আনা, বাট আমি যে অভ্যন্তরীণ রহস্যগুলো বলতেছি এটাই হচ্ছে শক্তিশালী করার জন্য। তার মানে হচ্ছে আপনি ইমেলের আন্ডারে, অর্থাৎ যে জিমেলের আন্ডারে অ্যাক্সেসটা নিচ্ছেন, এই প্যাটার্নটা যদি ফলো করেন আপনি সেফ সাইডে থাকবেন, তাহলে আপনি অনেক সময় নিজে কাজ না করলেও অন্য কাউকে দিয়ে কাজ করায় নিতে পারবেন। ঠিক আছে? এখন আসেন, আপনি এডিটর হিসেবে যখন বায়ার অ্যাক্সেস দিবে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি সব কাজে করতে পারবেন, কিন্তু কাউকে আপনি পারমিশন দিতে পারবেন না, আবার কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, তার মানে কি ম্যানেজার হিসেবে দিলে সবচাইতে ভালো। সেকেন্ড ধাপে আছে এডিটর দিলেও আপনি অনায়াসে কাজকাম করতে পারবেন, আর কোনো কন্টেন্ট ডিলিট করার আপনার প্রয়োজন নাই। ঠিক আছে? ডিলিট করার আপনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসেন যে এডিটর লিমিটেডের ক্ষেত্রেও আপনি সবকিছু এডিট করতে পারবেন, কিন্তু একটা চ্যানেলের রিভিউ, মানে তার চ্যানেল থেকে, বাইরের চ্যানেল থেকে সে কত টাকা ইনকাম করে, কত ডলার ইনকাম করে, এটা আপনি দেখতে পাবেন না। এখন যদি এডিটর লিমিটেড দেয় তবুও আপনার কোনো সমস্যা নাই, কারণ বাইরের চ্যানেলে কয় টাকা কামাই করলো না করলো সেটা আপনার দেখার মাথা ব্যথা না। আপনাকে ভিডিও এসেওর জন্য নিয়োগ দিবে বা যাই কিছু নিয়োগ দিক, আপনি চ্যানেলে সব কিছু করতে পারবেন। তার মানে আপনাকে যদি ম্যানেজার হিসাবে নিয়োগ দেয় বা ম্যানেজার হিসাবে পারমিশন দেয়, সব কাজে করতে পারবেন, তাহলে খুব ভালো। যদি সে এডিটর হিসেবে দেয়, তাও আপনার সমস্যা নাই, কাজ করতে পারবেন। যদি এডিটর লিমিটেড হিসাবে দেয়,
তবু আপনি কাজ করতে পারবেন। এখন আসেন সাবটাইটেল এডিটর। সাবটাইটেল এডিটর মানে আমরা বিভিন্ন ভিডিও যখন বায়ার ছাড়ে সেই ভিডিওর যে সাবটাইটেল আমরা ক্লাসের মধ্যে দেখাইছি না, সাবটাইটেল, সেই সাবটাইটেল এর কিছু ইস্যু থাকে। এখন আপনি কি করতে পারবেন, সাবটাইটেলে অ্যাড করতে পারবেন, টাইটেলটা এডিট করতে পারবেন, টাইটেলটা রিমুভ করতে পারবেন, কিন্তু অন্য যে আনুষঙ্গিক অ্যানালাইসিস বা অ্যানালিটিক বা আরো অনেকগুলো বিষয় থাকে সেগুলো আপনি কিছুই দেখতে পারবেন না। তার মানে সাবটাইটেল এডিটর হিসেবে নিলে আপনি কাজ করতে পারবেন না। এখন আসেন ভিউয়ার। ভিউয়ার হিসেবে যদি আপনাকে দেয়, আপনি শুধু দেখতে পাবেন, কোনো কাজই করতে পারবেন না, কোনো কিছু আপনি ক্রিয়েটও করতে পারবেন না, এডিটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। তার মানে ভিউয়ার হিসেবেও আমাদের নেওয়া যাবে না। ভিউয়ার লিমিটেড। ভিউয়ার লিমিটেড শুধুমাত্র আপনি কি পারমিশনটা দিবে দেখার জন্য, সেক্ষেত্রে কি লিমিটেড হলে পারে আপনি দেখতেও পারবেন না, মানে শুধুমাত্র দেখতে পাবেন কিন্তু কোনো রেভিনিউ আপনি দেখতে পাবেন না। তার মানে আমরা কি, আমরা ভিউয়ার হিসাবে, ভিউয়ার লিমিটেড হিসাবে নেব না, ভিউয়ার হিসাবে নেব না, সাব এডিটর হিসাবে নেব না। আমরা বলবো যে বায়ারকে তুমি আমাকে অ্যাক্সেস দাও, ম্যানেজার হিসেবে দিতে পারো, এডিটর হিসেবে দিতে পারো, এই দুইটা বিষয় বলবেন। যদি সে এডিটর লিমিটেড হিসাবে দেয় তবু আপনি নেবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ ম্যানেজার হিসাবে, এডিটর হিসেবে, এডিটর লিমিটেড হিসেবে, এই তিনটা যে কোনো একটা পারমিশন দিলেই আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা কি চাচ্ছি, আমি চাচ্ছি যে একে এডিটর হিসাবে দেব, ঠিক আছে, এডিটর হিসেবে দেব। দেখেন এখানে আমি ইমেলটা দিয়ে দিব, অর্থাৎ আমি বায়ার যে সেলারকে কাজ দেব সেই সেলার তো আমাকে ইমেল দিয়ে দিবে, সেই ইমেলটা বসাবো এবং এক্সেসের এখানে ক্লিক করার পরে আমি এডিটর হিসেবে দিতে চাই, এডিটর হিসেবে দেব, দিয়ে ডান। আচ্ছা, দেওয়ার পরে এই জায়গায় দেখেন এই জিমেলের আন্ডারে কি পেন্ডিং ইনভাইটেশন, পেন্ডিং। বাট আমি কি করব, এটা তো আমার আগে ছিল আর এটা নতুন ভাবে দিচ্ছি। আমি তখন কি সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। এখানে তারা বলতেছে যে আসলে আমি এটা দিতে চাই কিনা, ঠিক আছে, বা এটা সেভ আছে কিনা। আচ্ছা, আমি এখানে নেক্সটে দিব। নেক্সটে আমি যেহেতু বায়ার, আমার চ্যানেলে নেক্সটে দেওয়ার পরে অর্থাৎ বায়ার যখন অ্যাক্সেস দিতে যাবে তখন তার যে ইমেলটা, ইমেলের পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমি আমার ইমেলের পাসওয়ার্ডটা অর্থাৎ জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট দিব। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় রহস্য। এই জায়গায় দেখেন চেক ইওর ভিভো V231, তার মানে হচ্ছে আমার একটা ভিভো ফোনে, অর্থাৎ ফোনের মধ্যে আমার এই জিমেলটা আবার লগ ইন করা আছে, বুঝছেন? এই জায়গায় রহস্য। এর তিনটা প্যাটার্ন আছে, আমি প্যাটার্নগুলো বলবো, এখন ভালো করে বুঝেন। এই জায়গায় ঝামেলা বাঁধে অনেক সময়, যখন এই জায়গায় অ্যাক্সেস দিতে যাবে তখন তাকে তিনটা অপশন দেখাইতে পারে। তিনটা অপশনের ভিতরে প্রথম অপশন, যদি বায়ারের জিমেল তার মোবাইল বা ট্যাব বা অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে, তাহলে প্রথম প্রায়োরিটি হচ্ছে ওই ডিভাইসে সে নিবে কিনা। তার মানে সাপোজ আমার এই জিমেলটা আমার একটা ভিভো ফোনে লগ ইন করা আছে, তাই আমাকে বলতেছে যে চেক ইওর ভিভো মডেল নাম্বার দিয়ে দিছে যে সেই তুমি ফোন ওপেন করলে বা ফোনে একটা নোটিফিকেশন আসছে সেখানে ইয়েস করলে 91 একটা কোড, ওখানে তিনটা অপশন দিবে, তিনটা অপশনের ভিতরে 91 কোডটা ইয়েস করলে আমার এখানে এক্সেসটা কমপ্লিট হবে। এখন 91 এটা গেলে একটা প্যাটার্ন। আমি আগে এটা করি, আরো দুইটা প্যাটার্নের কথা বলবো। আমার মোবাইলে চলে আসছে। আচ্ছা, মোবাইলে এখন আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি, পরে আপনাদের গ্রুপ স্ক্রিনশটটা দিয়ে দেব।
আচ্ছা, তারপরে আমি কি ইয়েস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে আরেকটা স্ক্রিনশট দিয়ে রাখছি। এখানে আমাকে তিনটা প্যাটার্ন শো করছে, একটা হচ্ছে ৭৬, একটা ৯১, একটা ২৬। সঠিক কোনটা? ৯১। আমি ৯১ যখন ক্লিক করব তখন এখানে এই যে দেখেন মোবাইলে ক্লিক করার সাথে সাথে এখানে লোড নিচ্ছে, তার মানে আমার অ্যাক্সেসটা এখানে অলরেডি তারা রিসিভ করে ফেলছে। এখন ঘটনা হচ্ছে এই যে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে গেছে, বাট এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি দিছি। গেল একটা প্যাটার্ন যে যদি জিমেলটা তার কোনো ডিভাইসে লগইন থাকে ওই ডিভাইসে এই নোটিফিকেশনটা যাবে। যদি তার জিমেলটা কোনো ডিভাইসে লগইন না থাকে তাহলে এই কোডটা কোথায় যাবে? এক নাম্বার হচ্ছে, তারপরে নেক্সট স্টেপে হচ্ছে তার ফোন নাম্বারে যেতে পারে, আর একটা কোথায় যাবে? তার ইমেলে যেতে পারে। ফোন নাম্বারে বা ইমেলে যখন যাবে তখন ৬ সংখ্যার কোড যাবে। ওই কোডটা নিয়ে বসালে পারে, এই জায়গায় কোডটা নিয়ে বসালে পারে আপনার অ্যাক্সেসটা চলে যাবে। তার মানে তিনটা প্যাটার্ন। একটা হচ্ছে যদি জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগইন থাকে তাহলে এখন যে সেটা শো করবে, আর যদি জিমেলটা কোনো ডিভাইসে লগইন না থাকে তাহলে ফোন নাম্বারে যাবে অথবা ইমেলে যাবে। এখন ঘটনা হচ্ছে আপনার এখানে প্রথমে স্ক্রিনে শো করতে পারে যে আপনি কোনটাতে দিতে চান। আপনি চাইলে তখন আপনার ইচ্ছা মতো সিলেকশন করে দিতে পারেন যে আপনি ফোন নাম্বারে দিবেন নাকি ডিভাইসে দিবেন নাকি ইমেলে দিবেন। কিন্তু অনেক সময় এটা তিনটা প্যাটার্ন শো করবে না, একটা করবে। যেরকম আমার এখানে একটা করছে, নিচে আবার মোর অপশনের একটা অপশন ছিল। মোর অপশনে যদি ক্লিক করতেন তাহলে আরো দুটো অপশন আপনাকে দেখাইতো। আমি পরিপূর্ণ বিষয়টা ভেঙে বললাম, এই জায়গাটাই পেস লাগে, অনেক ক্ষেত্রে বোঝে না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে তিনটা প্যাটার্নে কোডটা যেতে পারে। আমি দেখালাম একটা প্যাটার্ন, কারণ আমার অন্য ডিভাইসে এটার জিমেলটা লগইন আছে তাই ওখানে এইটা শো করছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এটা শো করবে না, তার ফোন নাম্বারে যেতে পারে, তার ইমেলে যেতে পারে, অথবা সে নিজে সিলেকশন করে দিতে পারে যে আমি এই প্যাটার্নে দেব না, এই সিস্টেমে দেব, ফোন নাম্বারে দেব বা ইমেলে দেব। এই কোডটা পাঠানোর ক্ষেত্রে এই জায়গায় একটু পেস্ট লাগে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি কিন্তু অলরেডি বায়ার হিসেবে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখেন আমি চেক করব, সেটিংসে যাব, সেটিংসে যাই আবার পারমিশনে যাব। এই যে দেখেন এডিটর হিসাবে এটা কিন্তু আমার আগে ছিল যে নাজমুল নামে একজনকে আমি দিয়েছিলাম ম্যানেজার হিসেবে, সেখানে এখনো বলবৎ আছে এক্সেসটা। এটাতে তানভীর নামে যাই হোক এই ইমেলের আন্ডারে একটা আমি এডিটর হিসেবে দিয়েছি, কিন্তু পেন্ডিং অ্যাকসেপ্টেন্স। তার মানে হচ্ছে আমি বায়ার হিসাবে তানভীরকে দিয়েছি অ্যাক্সেস, বাট সে এখনো এটা রিসিভ করেনি, তাই এখানে পেন্ডিং দেখাচ্ছে। এখন বায়ার হিসাবে কিভাবে দিতে হয় এটার কাজ শেষ। তার মানে আমার টপিক্সের একটা পার্ট হচ্ছে বায়ার হিসেবে কিভাবে অ্যাক্সেস দিবে শেষ। এখন এটা আপনি মিনিমাইজ করে রাখলাম। এখন আমি সেলার হিসাবে, অর্থাৎ সেলারের কাছে গেছে, কিভাবে সেলার হিসাবে এটা আপনি অ্যাকসেপ্ট করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এখন আমি হয়ে গেছে সেলার, মনে করেন বাইরের পার্ট কিন্তু ক্লোজ, এখন সেলারের পার্ট আসছে। আমি সেলার, আমি এখন অ্যাক্সেস নিচ্ছি। সেই ক্ষেত্রে আমি যে জিমেলটা দিয়েছিলাম এই সেই জিমেল, এই জিমেলে অর্থাৎ এই যে জিমেলটা আমি দিয়েছিলাম এই জিমেলটা আমি ওপেন করব। ওপেন করার পরে আমার এখানে ইনভাইটেশন আসবে, আমি সেই জায়গায় রিসিভ করব। আমি আমার জিমেলটা ওপেন করব, এই যে ইউটিউব থেকে ইনভাইটেশন টু অ্যাক্সেস ইউর চ্যানেল মাহমুদ ফ্রিল্যান্সার। তার মানে বায়ার মাহমুদ ফ্রিল্যান্সার নামে একটা চ্যানেলের এই যে আমি ওপেন করতেছি, সে আমাকে অ্যাক্সেস দিছে। এই যে দেখেন আমার এটা ডিফল্ট আকারে আমার চ্যানেল, তার মানে একটা জিমেলের আন্ডারে ডিফল্ট আকারে এই একটা চ্যানেল। ঠিক আছে, আর এই চ্যানেলটা আমাকে নতুন ভাবে দিয়েছে। ঠিক আছে, আমি এতক্ষণ কি বললাম? এতক্ষণ বললাম যে আপনি যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলের মধ্যে ডিফল্ট আকারে যে একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলের
মধ্যে আপনি যখন কোনো চ্যানেল তৈরি করবেন না, অর্থাৎ ডিফল্ট আকারে যে চ্যানেল আছে সেই জায়গায় সেই জিমেলের মধ্যে যদি আপনার কোনো চ্যানেল তৈরি করা না থাকে, সেই জিমেলটা যদি দেন তাহলে আসবে এই সিস্টেমে। তার মানে সেলার হিসাবে আমার কাছে আসবে এই সিস্টেমে। তারা বলবে একটা চ্যানেল তৈরি করো, তারপরে হচ্ছে তুমি স্টেপ 2 তে যাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারো। কিন্তু যখন একটা চ্যানেলের মধ্যে, একটা জিমেলের মধ্যে ডিফল্ট আকারে একটা চ্যানেল থাকার পরেও আপনার একটা চ্যানেল তৈরি করবেন, তখন আপনার এই অপশনটা দিবে না। অর্থাৎ আমি স্ক্রিনশট, আমি এটা বোঝানোর জন্য এই অপশনটা আপনার দিবে না, স্টেপ 1 দিবে না। সরাসরি তখন কি পাবেন? স্টেপ 2 পাবেন। স্টেপ 2 মানে সরাসরি এইভাবে থাকবে, ঠিক আছে? সরাসরি এইভাবে থাকবে, এই যে সরাসরি এই অপশনটা থাকবে। এখন ঘটনা হচ্ছে, আমি যে এর আগে বলেছিলাম যে সবাই একটা করে চ্যানেল তৈরি করবেন, কেন বলেছিলাম তার ব্যাখ্যা এখন পাবেন। আপনি যদি একটা চ্যানেল তৈরি করেন ওই জিমেলের আন্ডারে বাইরের কাছ থেকে আপনি অ্যাকসেপ্টেন্স নেন, তাহলে আপনি সরাসরি এখানে ক্লিক করলেই আপনি নিতে পারবেন, আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। বাট আপনার যদি কোনো চ্যানেল তৈরি করা না থাকে তাহলে আপনি নিতে পারবেন, কিন্তু ঝামেলা হবে কি? আপনার একটা চ্যানেল তৈরি করতে হবে। তাহলে এই যে একটা চ্যানেল এখন তৈরি করে, এটা একটা ঝামেলার বিষয় না? এই জন্য আমি বলেছিলাম যে সবাই একটা চ্যানেল তৈরি করবেন, কোন রকম লোগো ব্যানার ডিজাইন কোন রকম করে দিবেন, দু একটা এমনি ভিডিও দিবেন, যাতে বাইরের চ্যানেলের অ্যাক্সেস সরাসরি আপনি নিতে পারেন। তার মানে হচ্ছে কোন জিমেলের আন্ডারে আপনি নিতে পারবেন, কিন্তু এই জায়গায় এসে আপনি ঝামেলা করবে, আপনাকে এক্সট্রা একটু প্যারা নিতে হবে। সেই জন্য আমরা কি করব? একটা ডিফল্ট আকারে একটা চ্যানেল তৈরি করে রাখবো, যেই চ্যানেলের বা যেই জিমেলের আন্ডারে আমি অ্যাক্সেসটা বাইরের কাছ থেকে নিতে পারবো। আমি কিন্তু এখন সেলার হিসেবে কথা বলতেছি, ঠিক আছে? তাহলে আমি বোঝানোর জন্য এই প্রসিডিউরে আসলাম। আসে কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে দিছি আপনাদের যে যদি কোনো জিমেলের আন্ডারে নতুন ভাবে কোনো চ্যানেল আপনি তৈরি করে না রাখেন, ডিফল্ট চ্যানেলের কথা কিন্তু বলবো না, ডিফল্ট চ্যানেল তো সব জিমেলের আন্ডারে থাকেই। আমি কিন্তু এর আগে কি কথা বললাম, ডিফল্ট আকারে যে চ্যানেল থাকে সেটা নিয়ে কথা বলে বলে কিন্তু এত দূর আসছি। এখন কিন্তু আমি প্যাটার্ন চেঞ্জ করতেছি শুধুমাত্র বোঝানোর জন্য। ওই যে বলছি না যে একটা চ্যানেলের অ্যাক্সেস মানুষ 2-3 মিনিটে নিতে পারে, বাট অনেক কিছু আছে যেগুলা বিভিন্ন সময় ঝামেলা করে, এই ঝামেলাগুলা দেখাচ্ছি। তার মানে এখন আমি কি বলতেছি যে একটা চ্যানেল অবশ্যই যে জিমেলটা দিয়ে আপনারা বাইরের কাছে অ্যাক্সেস নেবেন, একটা ডিফল্ট আকারে চ্যানেল থাকলেও একটা চ্যানেল তৈরি করে রাখবেন, তাহলে সরাসরি অ্যাকসেপ্ট ইনভাইটেশনের অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনি অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এখন আমি দেখাবো যে কিভাবে একটা চ্যানেল থাকলে পারে সেখানে কিভাবে আপনি সরাসরি এই অপশনটা আসে ইমেলে এবং আপনি রিসিভ করতে পারবেন, ঠিক আছে? আমি একজনকে অ্যাক্সেস দিব, আমি বায়ার হিসেবে ইনভাইটে যাব। আগে তো দেখা যাচ্ছে কিভাবে যাইতে হবে, ইনভাইটে যে আমি ইমেল অ্যাড্রেস দেব, আমি যে এখানে বায়ার হিসেবে আমি অ্যাক্সেস দিব একজনকে, তার জিমেলটা এখানে বসাবো। এখন আমি কি এটা মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, এখন আমি সেলার হিসাবে, এই যে সেলার হিসাবে আমি এই যে নাজমুল পরামানিক বা নাজমুল এই জিমেলটা, অর্থাৎ ইনি একজন সেলার যাকে আমি কাজ দিচ্ছি, তা আমাকে যেভাবে দেওয়ার দরকার দিছে, আগে যেটা ব্যাখ্যা দিলাম, এই জিমেলটা এখন আমি পেয়ে গেছি। আমি এখন এই জায়গায় বসাবো, এই জায়গায় বসালাম, বসানোর পরে আমি এডিটর হিসেবে অ্যাক্সেস দিলাম, দেওয়ার পরে আমি ডান। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু পেন্ডিং ইনভাইটেশন, তারপরে সেভ, নেক্সট। আচ্ছা, এখানে আমি দিয়ে দিছি। অনেক ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড না চাইলে তো না চাইলে। সেটিংসে যাব, আমি পারমিশনে যাব, এই জায়গায় দেখেন, এই জায়গায়
পেন্ডিং অ্যাকসেপ্টেন্স হিসেবে শো করে আছে। এখন এটা বায়ার হিসেবে আমি চেক করলাম। এখন আমি সেলার হিসেবে যে জায়গায় যে জিমেলের আন্ডারে দিয়েছি সেই জিমেলে যাব। ইউটিউব থেকে ইনভাইটেশন নিচে চলে আসছে। এই যে দেখেন যেটা বোঝাইতেছে অ্যাকসেপ্টেন্স ইনভাইটেশন, বিষয়টা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এই যে জিমেলের আন্ডারে এভাবে কেন আসছে, এই জায়গায় আমার একটা চ্যানেল তৈরি করা আছে, সম্ভবত টুকটাক নামে একটা চ্যানেল তৈরি করছিলাম না, সেই চ্যানেল। যদি চ্যানেল তৈরি করা থাকে তাহলে আপনার কোনো ঝামেলা করবে না, সরাসরি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে চলে আসবে। তার মানে আমি এখন সেলার হিসেবে আমি আমার জিমেল যে জিমেল দিয়েছি সেই জিমেলের আন্ডারে আমার ইনভাইটেশন আসছে। এই যে এখানে আমি এখন ক্লিক করব, ক্লিক করলে পরে আমি সেই চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবো। রিলোড হচ্ছে, এই যে দেখেন বাইরের চ্যানেল, এই যে এইটা বিষয় খেয়াল করেন, এই পপ আপটা আসবে, এই পপ আপের ব্যাখ্যা দিচ্ছি। এখানে বলতেছে মাহমুদ ফ্রিল্যান্সার নামে একটা চ্যানেলের এডিটর হিসাবে তোমাকে অ্যাক্সেস দিছে। এখন এই অ্যাক্সেসের এই চ্যানেলটা কোন চ্যানেলের আন্ডারে? এখানে হচ্ছে নাজমুল পরমাণিক নামে যে জিমেল আছে সেই জিমেলের আন্ডারে। এখন এখানে বলতেছে যে এই যে চ্যানেলটা আসছে তুমি কি এখন এটা ক্লোজ করতে চাও, ক্লোজ করে পরে এই চ্যানেল থেকে তুমি ভিতরে ঢুকতে চাও, নাকি এখনই এই চ্যানেলটা সুইচ করতে চাও? আপনি যদি মনে করেন যে এখনই আমি বাইরের চ্যানেলটা দেখব, তাহলে সুইচ চ্যানেল, তার মানে এখন আছে নাজমুল পরমাণিক নামে একটা চ্যানেলের আন্ডারে ডিফল্ট আকারে সেই চ্যানেলেই আছে। কিন্তু আপনি যদি সুইচ করে এই যে চ্যানেলের অ্যাক্সেস নিছেন মাহমুদ খান স্যার, তার অ্যাক্সেস নিতে চান, তাহলে সুইচ চ্যানেল দিয়ে এখনই দেখে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি অ্যাক্সেসটা নিয়ে রাখলাম, এখন ক্লোজ করে দেই, যখন আমি কাজ করব তখন এর ভিতরে ঢুকে আমি ওই চ্যানেলে চলে যাব। তা আমি চাচ্ছি যে এখন সুইচ চ্যানেলে এটা ক্লিক করলে সরাসরি বাইরের চ্যানেলে ঢুকে যাব। এই যে দেখেন বাইরের চ্যানেল চলে আসছে। এখন আমি তার কন্টেন্টে যেতে পারি, সব জায়গায় যাই আমি কাজ করতে পারি, যে কন্টেন্টে যেতে পারি, ঠিক আছে, সব জায়গায় যাই আমি কাজ করতে পারি। এই জায়গায় দেখেন মাহমুদ ফ্রিল্যান্সার এই চ্যানেলটা শো করতেছে, বাট চ্যানেলের অ্যাক্সেস কিভাবে আমি রিমুভ করব, কেন এটা শেখাচ্ছি। আমি এই জায়গায় এই যে এখানে ম্যানেজার হিসেবে আমি দিয়েছিলাম, আমি মূলত এই ইমেলের আন্ডারেই, অর্থাৎ আমি বায়ার হিসেবে এই ইমেলের আন্ডারেই একজনকে আমি এই পারমিশন দিব, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে রিমুভ করব। একটু খেয়াল করেন, যেরকম এই জায়গায় ম্যানেজার হিসেবে আমি অ্যাক্সেস দিচ্ছি না, নাজমুল নামে একজন ইমেল অ্যাড্রেসে, একটা ইমেল অ্যাড্রেসে আমি অ্যাক্সেস দিয়েছিলাম ম্যানেজার হিসেবে। তাহলে আমি যেহেতু এখন বায়ার, এটার অনার, আমি অ্যাক্সেসটা তুলে নেব। এই জায়গায় ক্লিক করলে এখানে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি যে ম্যানেজার হিসেবে অ্যাক্সেসটা দিয়েছেন, কোনো ক্ষেত্রে আপনি নিজের প্রয়োজনে আপনি ভুল করেও দিতে পারেন, যে ম্যানেজার হিসেবে দিচ্ছি, এই সিলেক্টর দিয়ে কাজ করাচ্ছি, বাট আমার রিস্ক মনে হচ্ছে, ঠিক আছে, আমি একে কি করব, এডিটর হিসেবে দিই, অথবা এডিটর লিমিটেড হিসেবে দিই, ঠিক আছে। এই জায়গায় আপনি এডিটর হিসেবে দিলে এই যে এডিটর হিসেবে হলো, হওয়ার পরে আপনি এডিটর হিসেবে দিয়ে দিতে পারেন, ঠিক। এই যে এখানে এখানে ক্লিক করে আমি এডিটর হোক ম্যানেজার হোক আমি চেঞ্জ করতে পারি। আর আমি যদি রিমুভ করতে চাই, এক্সেস রিমুভ, এই যে রিমুভ এক্সেস, এই জায়গায় ক্লিক করলে এই যে রিমুভ এক্সেস, তার মানে এখান থেকে কিন্তু এক্সেসটা রিমুভ হয়ে গেছে। এখন আমি প্রমাণ করব বা দেখব, ঠিক আছে, আমি কি করলাম, এটা দেওয়ার পর আমি সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে আমি নেক্সটে দিচ্ছি। দেখেন এখানে এখন আমাকে, আমি যেহেতু রিমুভ করতেছি, আমি অনেক সময় কি হয়, রিমুভ করতে গেলে রিমুভ হয়ে যায় আর এই পাসওয়ার্ড দিতে হয় না, ঠিক আছে, অনেক সময় দিতে হয়, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ডটা তবু বসা দিচ্ছি।
আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমি একটু রিলোড দেই। আবার আমি সেটিংসে যাব, পারমিশনে যাব, এই যে দেখেন রিমুভ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আমি কি দেখালাম এখন, যে বায়ার হিসাবে বা আপনি নিজের চ্যানেলেও যদি অন্য কাউকে দিয়ে কাজ করাইতে চান, কিভাবে আপনি এক্সেসটা রিমুভ করবেন। আমার কিন্তু এক্সেসটা রিমুভ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু এটা পেন্ডিং এ আছে, কারণ আমি যাকে সেলার হিসাবে তানভীরকে দিয়েছিলাম ও কিন্তু এটা রিসিভ করতে পারে না।